জানাই, খুশির ঈদ মুবারক জানাই, শুভ অন্নপূর্ণা পুজো জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার সাথে আমার দীর্ঘতম প্রবীণ নেতা, ইসলামপুরের আপনাদের দীর্ঘদিনের বিধায়ক শ্রী করিম চৌধুরী আছেন, গোলাম রাব্বানি আছে আমার সাথী, কানাইয়া আগরওয়াল এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, সত্যজিৎ বর্মন আমাদের মিনিস্টার, যেমন গোলাম রাব্বানিও মিনিস্টার, কৃষ্ণ কল্যাণী আমার ফেভারিট প্রার্থী, আমি জাভেদ থেকে শুরু করে, আমি কৌশিক থেকে শুরু করে, রঞ্জিত সরকার থেকে শুরু করে, অসীম বাবু থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি, চৈতালি ঘোষ সাহা থেকে শুরু করে। কিন্তু আমার পক্ষে সবার নাম হামিদুলকে আমি খুঁজছিলাম, যে হামিদুর রহমানকে আমি বলেছিলাম ও আসতে, একটু 5 মিনিট আগে আসলে একটু বলতেও পারতে। তোমার চোপড়াকে অনেক অভিনন্দন, চোপড়ার মানুষকে আমার হয়ে অনেক অভিনন্দন, ঈদ মুবারক জানিও, আমাদের পয়লা নববর্ষ জানিও, অন্নপূর্ণা পুজো জানিও, সকলে ভালো থাকবেন। চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিংয়ের মধ্যে, আর ইসলামপুর পড়ে, চাকুলিয়া পড়ে, রায়গঞ্জ পড়ে, কালিয়াগঞ্জ পড়ে, হেমতাবাদ পড়ে, করণদিঘি পড়ে, ডাবখোলা পড়ে, গোয়ালপুকুর পড়ে, আর কি বাকি রইল? হেমতাবাদ বলে দিয়েছি, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল, করিম চৌধুরী বললেন, গোলাম রাব্বানিও, যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে, কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখিরা আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে, মিডিল স্টার থেকে শুরু করে, চোর ডাকাত থেকে শুরু করে, মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে। কি না, তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো? এ সিঙ্গেল ভোট করেছো? ভোটটা কেন দেবে মানুষ? কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, তপশিলি সবাই মিলে। আমরা মাঝের থান যাই, আমরা জাহের থান যাই, আমরা ঈদ মুবারক করি, আমি নিজেও ইফতার করি, আমি ঈদের দিন রেড রোডের প্রেয়ারেও যাই, বড়দিনেও যাই, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা শিখিয়েছে, এটা আমাদের স্বপ্ন।
বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1, মাথাটা কি গেছে? ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমরা সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, হাত দিয়ে দেখিস। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপি, ছি, লজ্জা করে না? তুমি মা লক্ষ্মীর অধিকার করতে এসছো, মেয়েদের সম্মান জানাও। বিলকিস আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। হাতরাসের ঘটনার কোনো বিচার হয়েছে? সাক্ষী হকি টিমের কোনো বিচার হয়েছে? এনআরসি করতে গিয়ে উত্তরপ্রদেশের কত মানুষ মারা গিয়েছে। যোগী আসছে এখানে ভাষণ দিতে, উত্তরপ্রদেশের কাউকে একটা কথা বলতে দেয় না। উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে, বলে নিজের রাজ্যটাকে সামলাও। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফা ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা এই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, ক্যানট বি।
at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। কোনো একটা আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের সবটা দেখা উচিত। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেয়েও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তির জন্য করি। আগে আপনাদের আমি বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন। এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একলাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট হিলি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহার রাধিকাপুর বর্ষাই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম। অমৃতসর, আজমির শরীফ, কামাখ্যা, দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড। দুরন্ত কোথায় গেল? দুরন্তর নাম তো শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল, ট্রেনটার নামই দুরন্ত ছিল, ট্রেনটা দুরন্ত ছিল। কোথায় গেল? কোথায় গেল? জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন। আমি 3-4টে কথা বলি। বলছে জল স্বপ্ন হামলে কি আয়, কিরকম আপনি করেছেন? রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেনেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভর রা হ্যায়। একটা জুমলা প্রাইম মিনিস্টার, জুমলা ফালতুবাজ, মিথ্যেবাদী, মনে রাখবেন একেবারে। এই ইসলামপুর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে।
54,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরও। রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, দুটো নতুন মেডিকেল কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কালিয়াগঞ্জে ব্লক মেগা ক্লাস্টার সেন্টার, কুলিক নদীর ওপর সেতু, নতুন ইসলামপুর পুলিশ জেলা, ডালখোলা রায়গঞ্জ মহিলা পুলিশ স্টেশন, এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, ইসলামপুর সাইবার পুলিশ স্টেশন, রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়ন, ইসলামপুরে প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, হেমদাবাদে বাস টার্মিনাস, রাধিকাপুরে ইকো পার্ক, কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্যায়ন। এগুলো কে করেছে? সবটাই আমরা করেছি। এবার বালুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, মালদায় হচ্ছে, কুচবিহারে করে দিয়েছি। মনে রাখবেন, ইসলামপুরের রাস্তা দিয়ে আরেকটু কাজ বাকি আছে উত্তর 24 পরগনায়। হয়ে গেলে মাত্র 6 ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চলে যেতে পারবেন। আর একটা প্যারালাল রাস্তা তৈরি করে দিচ্ছি 3000 কোটি টাকা দিয়ে। সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে আর রামপুরহাট হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে। মনে রাখবেন, আরো আরেকটা অল্টারনেটিভ রোড আপনারা পাচ্ছেন। আপনারা জানেন, এখানে হিন্দি স্কুল থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে আমি 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি। বলুন আপনারা, উর্দু ছাত্রী স্কুলকেও আমি দেবো, হিন্দি স্কুল আরো হবে। উর্দু একাডেমি এখানে কে তৈরি করেছে? 10% উর্দু থাকলে তাকে রেকগনিশন দেওয়া হবে। উর্দু ল্যাঙ্গুয়েজকে রেকগনিশন কে দিয়েছে? রাজবংশীকে রেকগনিশন কে দিয়েছে? উদ্বাস্তুদের রেকগনিশন কে দিয়েছে? কুরুককে রেকগনিশন কে দিয়েছে? কামতাপুরীকে রেকগনিশন কে দিয়েছে? পাঞ্জাবিকে কে দিয়েছে? নেপালিকে কে দিয়েছে? গোর্খাকে কে দিয়েছে? এটা মাথায় রাখবেন। एरा बड़ा बड़ा कथा बोले। आप लोग हमको एक बात बताइए, नरेंद्र मोदी जी ने 2014 में कहा था कि हम हर घर घर में जीतने का बाद 15 लाख रुपया करके आपको अकाउंट में भेज देंगे। आपको मिला? 1 लाख मिला? 2 लाख मिला? 3 लाख मिला? 4 लाख मिला? 5 लाख मिला? अरे जोर से बोलो ना। 5 लाख मिला? 6 लाख मिला? 7 लाख मिला? 8 लाख मिला? 9 लाख मिला? अरे छोड़ दो, 50,000 मिला? उल्टे की करेছে, माइनॉरिटी का स्कॉलरशिप बंद कर दिया है। मैंने 3 करोड़ लड़का लड़की को स्कॉलरशिप दिया है। ये मुआज्जम इमाम काम करता है देश के लिए, पीस के लिए, हम उसको मदद करता है, पुरोहित को मदद करता है, लोकोपोषण शिल्पी को भी मदद करता है। चाय बागान का पट्टा कौन दिया? हमने दिया, और भी देंगे। फुल चाय बागान का जितना लाइन है हम देंगे, और उसको साथ साथ में 1,20,000 रुपया भी देंगे उसको घर बनाने के लिए। हमने 59 चाय बागान खोल दिया। बीजेपी कहा था हम 5 चाय बागान खोल देगा, आज तक खुला? हमने 59 खुला है और उन्होंने सब बंद करके रखा है। आप देखो, आपका बैंक से रुपया तो नहीं मिलता है, लेकिन कितना रुपया काटता है। आपको भी बैंक अकाउंट चेक किया? 1 दिन लेट किया तो कितना रुपया काटा है? 1 दिन आप चेक बुक लेने का देरी किया तो कितना काटा है? हर रोज आपको रुपया जा रहा है मोदी का पॉकेट में, बीजेपी का पॉकेट में, और लुटेरा है, लुटेरा है, और लुटेरा है।
कुछ बोलना नहीं है, इसके लिए कहते हैं तृणमूल चोर है। हम बोला तृणमूल चोर होने से तुम ईडी सीबीआई एनआईए इतना डर दिखा के भी तुम तृणमूल के रुक नहीं सका, इसके लिए तुम डर गया, और जो डरते हैं वो मरते हैं। तुम्हारा पास कौन गया? सब चोर तो तुम्हारा पास है, सब डाकू तो तुम्हारा पास है, सब माफिया तो तुम्हारा पास है। कि तुमका वफादारी है, तुम ईडी से उसको बचाएंगे, तुम सीबीआई से उसको बचाएंगे, तुम एनआईए से उसको बचाएंगे, इनकम टैक्स से उसको बचाएंगे। सब डाकू को, सब माफिया को तुमने सदा बना दिया। वॉशिंग मशीन भाजपा, वॉशिंग मशीन भाजपा, वॉशिंग मशीन भाजपा, कालों को घुसाया और व्हाइट करके आप भेज दिया। अगर तृणमूल कोई चोर है तो आप साबुत से अपमान करो। 100 दिन का काम नहीं दिया 3 साल से, मैंने रुपया दे दिया हमारा जॉब कार्ड होल्डर को, और 100 दिन का काम हम 50 दिन का काम का गारंटी हम स्टेट गवर्नमेंट कर रहा है। हम आपको काम जॉब कार्ड होल्डर को हमने करेंगे। अगर 50 दिन का ज्यादा 60 दिन भी आप कर सके, उसका रुपया भी हम लोग करेंगे, आपका मजदूरी हम लोग देंगे। 11 लाख लोगों ने घर नहीं है जिसको एप्लीकेशन किया, 350 टीम आया, रिपोर्ट तैयार किया। मैंने तो बोला कितना चैलेंज किया, जवाब दो। उत्तर प्रदेश, गुजरात, बिहार और बंगाल 4 स्टेट के लो, एजी का रिपोर्ट लो। कमेटी का जो कमेटी आया था कमीशन, उसको सब रिपोर्ट लो, साबुत करो कि तृणमूल कांग्रेस कोई करप्शन किया कि नहीं किया। अगर इंडिविजुअल कोई पंचायत में कोई करप्शन भी करते हैं, हम उसको टॉलरेट नहीं करते हैं। खाली हमारा पंचायत नहीं है, पंचायत हर पार्टी का है। इसको देखना है, जनता का काम ठीक से करना है। जनता ही हमारा असली जनता है, हमने नहीं किया। इसके लिए देश भर, देश का लोग तो डर गया था। जब बोलता है इसी बार 400 पार, मेरे को याद आया कि बंगाल का इलेक्शन पहले वो बोला था इसी बार 200 पार, वो तो 100 भी पार नहीं हुआ, और 80 भी नहीं हो पाया, 75 में रुक गया। उससे भी ज्यादा 10 चलाया, जिसमें कृष्ण कल्याण भी आए। अरे पे बोलते हैं इसी बार 400 पार, इसी बार 200 भी पार नहीं होगा तुम्हारा। पहले बार अगर 100 भी पार नहीं हुआ तो एक बार 200 भी पार नहीं होगा। वो झूठा बोलता है, सर्वे रिपोर्ट बीजेपी का रिपोर्ट है, इसको विश्वास मत करो, इसको कान मत दो। ये बीजेपी का रुपया से सर्वे होता है, बीजेपी का सोशल नेटवर्क को विश्वास मत करो। अपना दिल को भरोसा करो, अपनी अपने विश्वास करुन और आवाज उठान। अली गली में शोर है, बीजेपी चोर है। उत्तर प्रदेश में शोर है, बीजेपी चोर है। बिहार में शोर है, बीजेपी चोर है। राजस्थान में शोर है, बीजेपी चोर है। दिल्ली में शोर है, बीजेपी चोर है। हर जगह में शोर है, बीजेपी चोर है। जनता का रुपया चोरी किया के बीजेपी किया है। एक लुटेरा पार्टी कोई काम नहीं किया, खाली झूठा हर रोज दो एडवर्टाइजमेंट। क्यों? जब चुनाव का फर्स्ट फेज कैंपेनिंग कंप्लीट हो गया तो प्राइम मिनिस्टर का छवि क्यों निकलेगा? इलेक्शन का दिन कोई पॉलिटिकल पार्टी को कैंपेन नहीं दिखाना चाहिए टीवी में, मीडिया में। और इलेक्शन का जो फेज कंप्लीट होगा जो स्टेट में, कोई एडवर्टाइजमेंट भी नहीं होता है। एडवर्टाइजमेंट इसको खिलाफ में हम लोग भी लिखेंगे, हम लोग भी लिखेंगे ये एमसीसी कोड वायलेशन है। पहले मैंने सुना था सेंट्रल एजेंसी को देके रुपया डिस्ट्रीब्यूट करता है। आप नजर रखिए, बॉर्डर एरिया को अच्छा से नजर रखिए। सेंट्रल एजेंसी का मैं खिलाफ नहीं हूं,
लेकिन हमारा सीआईएसएफ फ्रेंड जो है, बीएसएफ फ्रेंड जो है, सीआरपीएफ फ्रेंड जो है, मैं एक बात जरूर कहने चाहूंगी, आप लोगों को जिंदगी बहुत दिन का है। बीजेपी के हाथ में आप मत फंसो। अब देखा है ना, एक ऑफिसर पकड़ा गया तो फंस गया, उसको बीजेपी प्रोटेक्शन नहीं दिया। क्यों? देने के लिए तैयार नहीं था, देने के लिए उसका कोई एविडेंस नहीं था। ऐसे आपको भी एक दिन आएगा जो दिन आपको सब तोड़ लेगा। इसी के लिए मैं आपको कहने चाहूंगी, क्या हिम्मत है? মা বোনেরা হিম্মত আছে, লড়বার ক্ষমতা আছে। লক্ষ্মীর ভান্ডার চান, কন্যাশ্রী চান, জোরে বলুন না মা বোনেরা আমার। কন্যাশ্রী চান, শিক্ষাশ্রী চান, কৃষক ভাতা চান, তপশিলি বন্ধু চান, মেধাশ্রী চান, যজ্ঞশ্রী চান, বিনা পয়সা রেশন চান, স্বাস্থ্যসাথী কার্ড চান। তো এগুলো কে দিচ্ছে? এগুলো আমরা দিচ্ছি, আমরা দিয়ে যাব, চিন্তা করবেন না। আমরা আপনাদের পাহারাদার, আমরা বিজেপির মতো জমিদার নই। আমরা যেটুকু বলি করি। আজকে স্টুডেন্টরা 10 লক্ষ টাকা স্মার্ট কার্ডও পাচ্ছে যারা অ্যাপ্লাই করছে। আমরা যা যা বলেছিলাম সব করে দিয়েছি, আর বিজেপি যা যা বলেছে একটাও করতে পারেনি। জিন্দগি ভর নেই কাট শিখে। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট জিতলে দিল্লিতে আমরা নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে থাকবো, কিন্তু বাংলায় মনে রাখবেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, জগাই মাদাই গদাই, এই তিনটের একটাকেও ভোট দেবেন না। একটা ভোট আমাদের বিরুদ্ধে যদি দিতে চান, তাহলে মনে রাখবেন বিজেপি লাভবান হবে। এটা দয়া করে আমার মা ভাই বোনেরা করবেন না। যতই বোঝাক, যতই চমকাক, কোনো কাগজ বাড়াবাড়ি করছে, গোলাম রব্বানির ভাই চলে গেছে, তো এক পরিবারকে সবাই একসাথে? কেউ কেউ এক একটা পঞ্চায়েতে দেখবেন, একটা পার্টি সিপিএমে দাঁড়ায়, একটা পার্টি কংগ্রেসে দাঁড়ায়, একটা পার্টি বিজেপিকে দাঁড়ায়, একটা পার্টি তৃণমূলে দাঁড়ায়। ওর ভাই তো আগেও বিজেপি করেছে, আগে বিজেপির থেকে পেয়েছে, ভালো মন্দ খেয়েছে। এখন বিজেপির সাহায্যে আর একজনের থেকে পাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে। তার সাথে গোলাম রব্বানির কোনো সম্পর্ক নেই। যদি থাকে আমি গোলামকে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আছে। কিন্তু যখনই মনে রাখবেন পরিবার আগে নয়, মানুষের পরিবার আগে। আমি সেই পরিবারকে বিশ্বাস করি যে পরিবার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না, সেটাই আমাদের পরিবার। আমরা যারা মানুষের পরিবারে কাজ করি, আমি এইটুকু বলবো, खुदी को कर बुलंद इतना कि हक तक पहले खुदा बंदे से खुदी पूछे बता तेरी रोजा क्या है। আমি আপনাদের কথা বলবো, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। আমি আপনাদের বলবো, साल फर्ज का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतील में है। हम लड़ेंगे, हम करेंगे, हम मरने के लिए भी तैयार हैं, लेकिन बीजेपी को हम नहीं छोड़ेंगे, बीजेपी को हम हटाएंगे। ये हमारा खाली अकेला वादा नहीं, आप लोगों को वादा है। एक साथ में मिलके सबको जो भी हो जाए वोट देना है, और वोट देने का बाद अच्छे से देख लो वोट वीवीपैट में ठीक से पड़ रहा है कि नहीं पड़ रहा है। और वोट का बाद वोट का मशीन भी संभाल के रखना, नहीं तो सेंट्रल पुलिस को देखे उसमें चीफ घुसा दे सकता है। आई कैन नॉट ट्रस्ट बीजेपी, दे आर डेंजरस देन एनीबॉडी एल्स। और ये इलेक्शन सबसे डेंजरस इलेक्शन है। इसका बाद और कोई चुनाव नहीं होगा, एनआरसी चालू हो जाएगा, सबको कैंसिल कर देगा गर्ल सिटीजनशिप। क्या चालू हो जाएगा, सबको निकाल देगा। यूनिफॉर्म सिविल कोड चालू हो जाएगा, किसी को आइडेंटिटी नहीं रहेगा। यही चलेगा देश में। आज ही देश के बेच दिया, अगर काल हो जीते तो देश के लिए सर्वनाश हो जाएगा।
देश के लिए, देश को हत्या हो जाएगा, देश को रक्षा करो, देश को रक्षा करो, गणतंत्र को हत्या मत करने दो, गणतंत्र को रक्षा करो। हम देश को हत्या विड्रॉ करके कहते हैं गणतंत्र को हत्या मत करने दो। क्या देश को रक्षा करना को काम है? एनआरसी का खिलाफ में है? जोर से बोलो, नो एनआरसी, एनआरसी नहीं चलेगा। क्या नहीं चलेगा? यूनिफॉर्म सिविल कोड नहीं चलेगा, मोदी का भौताबाजी नहीं चलेगा, जुमलाबाजी नहीं चलेगा, लुटेरा पार्टी नहीं चलेगा, लक्ष्मी भंडार चलेगा, किसान बात चलेगा, चाय बागान को रक्षा चलेगा, छात्र युवा चलेगा, चाय मजदूर चलेगा, हर भाई बहन चलेगा, एक साथ में रहेगा। মাথায় থাকবে তো? তাহলে বলি আপনাদের আবার নামাজের সময় হয়ে আসছে, আমি জানি, আমি আপনাদের বলি रहा गुलशन तो फूल खिलेंगे और रहा जिंदगी तो फिर मिलेंगे। और मोदी को हटा के अच्छा से मिलेंगे। वो दिन में माए का हाथ का खाना पकाना हम खाएंगे। इसके लिए हम इंतजार करेंगे। हमारा इंतजार है, अल्लाह का मेहरबानी है, ईश्वर का आशीर्वाद है, जय जोहार है, सब एक साथ में रहना है। अगर एक साथ में रहना है तो ये बात याद रखना, आमी भय करबो ना, भय करबो ना, दुबेला मरार आगे मरबो ना भाई, मरबो ना। तोरी खाना बाईते गेले माझे माझे तुफान मेले, ताई बोले हाल छेड़े दिए কান্নাকাটি করব না, আর বিজেপির ভয়ে মরব না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা होगा, খেলা होगा, খেলা होगा, খেলা होगा, খেলা होगा। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। जय हिंद, जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। আমি হামিদুলকে বলবো এই ক্যাসেটটা নিয়ে চোপড়াবাসীকে শুনিও, আর আমার হয়ে চোপড়াবাসীর কাছে আমি বলবো আমি আবার আসবো। আমি কিছুদিন আগেও মিছিল করে গেছি, আমি তো আপনাদের ঘরের মেয়ের মতো, সবসময় আপনারা আমাকে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর উত্তরবঙ্গটা আর বিজেপির হাতে ছেড়ে দেবেন না। দেশটা যেমন বিক্রি করে দেবে, তাহলে এখানে এনআরসিও করে দেবে, কেয়াও করে দেবে, আর ইউনিফর্ম সিভিল কোডও করে দেবে। লক্ষ্মীর ভান্ডার বলছে বন্ধ করে দেবো, এত বড় সাহস! গায়ে মানে না আপনি মোড়ল, শূন্য কলছি বড্ড বাজে বেশি, চোরের মায়ের বড় গলা। এই গলাটাকে ভোটের মাধ্যমে স্তব্ধ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জোরে না বললে আমি কি করে এনার্জি পাবো? জয় বাংলা। আরে আমাদের ছাত্র যৌবনের গলা কি করে এত কমে গেল? জয় বাংলা। তোমাদের দেশ বাঁচাতে হবে। জয় বাংলা। মা বোনেরা জয় বাংলা, 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 জয় বাংলা। পেছনে যারা আছেন অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই গরমে আপনাদের খুব কষ্ট হয়েছে, এক্ষুনি গরম থেকে গিয়ে কেউ জল খাবেন না। 15 মিনিট বাদে
মাথা ঠান্ডা করে একটু বসে তারপর জল খাবেন। গরমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যারা ইলেকশনেও প্রচার করবেন, আমি জানি আমার কোনো উপায় নেই, যেহেতু আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিন্তু আপনারা যারা করছেন 12টা থেকে 4টে পর্যন্ত করবেন না, এতে মানুষেরও অসুবিধে হয়। আমার যেহেতু এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয়, কাজে আমি একদিনই ডিস্টার্ব করি, আমার এছাড়া কোনো উপায় নেই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতে আমারও কষ্ট হয়। তাই আপনাদের বলবো, ভালো থাকবেন, দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা।